11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিন নদিয়ার শান্তিপুরে শুরু হলো বহুল প্রতীক্ষিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শান্তিপুর যুব সংঘের মাঠে এদিন এক উৎসবমুখর পরিবেশে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য নেতার পাশাপাশি উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিধায়ক অসীম বিশ্বাস, কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক আশিস কুমার বিশ্বাস, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ। অনুষ্ঠানের আয়োজন বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী সহ দলের একাধিক নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর শ্রমিক ভট্টাচার্য কিছুক্ষণ মাঠে পায়ে বল নিয়ে শরীরচর্চা করেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করে। খেলার মাঠ ভরে ওঠে দর্শকদের করতালিতে। তিনি জানান, খেলাধুলা মানুষকে একত্রিত করে, সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। তাই এই ধরনের টুর্নামেন্ট শুধু খেলার জন্য নয়, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি শান্তির বার্তা দেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক বক্তব্য রাখেন এবং একাধিক প্রসঙ্গ সামনে আনেন। উল্লেখ্য, এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়ে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দলগুলি অংশ নেবে এই প্রতিযোগিতায়। খেলার পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে বলে আশা আয়োজকদের। আজকে একটি ঐতিহাসিক দিন, 11 সেপ্টেম্বর, স্বামী বিবেকানন্দ, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ওই শিকাগো বক্তৃতার দিন। 11 থেকে 17 পর্যন্ত আমাদের টুর্নামেন্ট। কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর শুরু হয়ে গেছে। সমস্ত আমাদের সাংগঠনিক মন্ডলের বিভিন্ন ব্লকে অনুষ্ঠান হচ্ছে। 1,500-এর বেশি টিম এতে অংশগ্রহণ করেছে, আরো টিমের সংখ্যা বাড়ছে। তো এখানে দাঁড়িয়ে 17 তারিখ শেষ হবে একটা আনন্দ ঘন মুহূর্তে, যেদিন আমাদের এখানে বিশ্বকর্মা পুজো থাকবে, ঘুড়ি উঠবে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তো আজকে বিবেকানন্দের নামে যে কাপ, সেটা নিয়ে আমরা অনুষ্ঠান করছি। হ্যাঁ, উৎসাহ ভরে আমরা আসবো। দলীয় পতাকা কিছু কিছু জায়গায় কেউ লাগিয়ে ফেলেছে, হয়তো সেটা ঠিক হয়নি, কিন্তু আজকের দিনটাই একটা আনন্দের দিন। আজকে কোনো রাজনীতির বিষয় টানবেন না। আমি বার্তা দেবার কে? বার্তা যা দেবার তো স্বামী বিবেকানন্দ দিয়েছেন, বহুত্ববাদের বার্তা, বিশ্ব শান্তির বার্তা। এটি সম্পূর্ণই প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, তাদের আভ্যন্তরীণ বিষয়, এবং এ নিয়ে যা কিছু বলার আমাদের পররাষ্ট্র মন্ত্রক বলবে। উনি কি বলেছেন আমার জানা নেই। আর তৃণমূল আবার এসব অংশগ্রহণ করছে কেন? তৃণমূল তো ডাক দিয়েছে যে আগামী কিছুদিনের মধ্যে 50% মানুষ উর্দুতে কথা বলবে। ছেড়ে দিন। আর आरएसएस का सुनाम पूरे देश भर के लोग कर रहे हैं, पूरे विश्व कर रहे हैं। तो प्रधानमंत्री क्या इसमें नया बात क्या है? वो मुक्त विश्वविद्यालय है, प्रधानमंत्री जी भी उसका एक छात्र है, तो उन्होंने बताया। हाँ, আজকে বললাম তো কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবো না। আজকে দেখুন, আমরা এই বিষয়ের সমস্যার সমাধান চাই, প্রকৃত অপরাধী শাস্তি চাই, সবাই সেটা বলেছেন। কিন্তু আজকে আবার বলছি, আমাদের রাজ্যের দুর্ভাগ্য হলো এটাই, আমরা একটা রাজনৈতিক সমাজে বসবাস করি। প্রত্যেক ঘটনার মধ্যে একটা রাজনীতির আঙ্গিক চলে আসে। আজকের এই অনুষ্ঠানে এসে যদি এখান থেকে আমি রাজ্য সরকারকে আক্রমণ করি, সেটা আমার রাজনৈতিক সংস্কৃতিতে, আমার রাজনৈতিক রুচিতে বাঁধবে, এবং আজকের দিনটা আমি বিভাজনের রাজনীতির মধ্যে আনতে চাই না।